আজকের ভিডিওতে দেখাবো 3D মডেল ইউজ করে কিভাবে আপনার একটা ইমেজ অথবা যেকোনো ভিডিও অ্যাটাচ করে এমন ভিডিও তৈরি করা যায়। প্রথমে আমরা একটা নিউ কম্পোজিশন নিব। কম্পোজিশনের ডিউরেশন দিব 10 সেকেন্ড। ওকে। দেন আমি একটা 3D মডেল ডাউনলোড করে রাখছি আইফোনের। সো এটাকে ইম্পোর্ট করব। দেন এটাকে টাইমলাইনে নিয়ে আসবো। এটা এমন দেখাবে। মেক কম সাইজ দিয়ে দিব। এটা ফিট হয়ে যাবে। দেন যেটা করব সেটা হলো আমি একটা স্ক্রিন রেকর্ড করে রাখছি আমার ইনস্টাগ্রামের। তো এটাকেও আমি টাইমলাইনে নিয়ে আসবো। এটাকে একটু জুম করে নিব বোঝার সুবিধার্থে। এটাকে আমি মাস্ক করে ফেলবো। মাস্ক। দেন এটাকে আমি প্রিকম্প করব। প্রিকম্প হয়ে গেছে। দেন যেইটা করব এটাকে এই স্ক্রিনের মধ্যে এনে এটাকে মোটামুটি এই অ্যাঙ্গেলে রাখবো। দেন ফার্স্টের যে কাজ সেটা হচ্ছে এটাকে 3D করে ফেলবো। 3D করলে দেখেন এটা পিছে চলে গেছে। এটার জন্য আমি কিবোর্ডের প্রেস করব। কিবোর্ডের প্রেস করে এই জেড এক্সিসে এটাকে সামনে নিয়ে আসবো। ওকে, এটা চলে আসছে। এটাকে হালকা একটু উপরে উঠাই দিই। দেন যেটা করব এটাকে আমি মাস্ক করব। আচ্ছা, মাস্ক করার জন্য আমি এটাকে একটু জুম করব বোঝার সুবিধার্থে। আর মাস্ক করার পর এটাকে আমি অফ করে দিব। একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আমি এটাকে অফ করে দিছি ঠিকই, কিন্তু এইটার উপরে ক্লিক থাকা অবস্থায় আমি এটাকে মাস্ক করব, অন্যথায় কিন্তু এটা হবে না। সো আমি একটু জুম করে নিই। ওইটাকে আমি মাস্ক করে ফেলবো। মাস্ক হয়ে গেছে। এই জায়গাটাকে আমি মাস্ক করব। দেন এটাকে ফিট করে দিই। ফিট করে এটাকে অন করে দেব। দেখেন এটা কিন্তু ফিট হয়ে গেছে, কিন্তু আমার এই জায়গাটার যে মাস্ক করলাম ওইটা কিন্তু ভিজিবল না। তো এর জন্য আমি মাস্কে যাব, সেকেন্ডটাতে সাবট্র্যাক করে দিব। সো এখন আমি যেটা করবো, এখানে একটা ক্যামেরা নিয়ে নিব। 35 mm রাখবো আমি। দেন এটার সাথে একটা নাল অবজেক্ট নিয়ে নিব। এটাকেও 3D করে দিব, এটার সাথে এটা লিঙ্ক করে দিব। এইবার দেখেন আমি যেটা করব, আর প্রেস করব 360। 360 এখানে দিলে সে একবার ঘুরবে, দেখেন। আচ্ছা, এইখানে যেটা হয়েছে, ও অনেক সামনে চলে গেছে। এটা আমি কিভাবে ফিক্সড করব? এটা ফিক্সড করার জন্য আমি ওয়ান ভিউ থেকে এটা টু ভিউতে যাব। টু ভিউতে গিয়ে আমি কাস্টম ভিউতে যেয়ে আমি যেটা করব, এটাতে ক্লিক করার পরে এটাকে আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। বাস এমন থাকুক। এইবার দেখি কি হয়।
এইবার ঠিক আছে। মোশন অ্যাড করে দিব। আচ্ছা, কি প্রেস করি, দেন যেটা করব ইজ ইউজ করে দেব F9 কিবোর্ডের। আচ্ছা, একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে দেখেন ও এই পর্যন্ত ঘোরার পরের থেকে স্টার্ট হইতেছে। সো আমি যেটা করব, এইটাকে আমি একটু আগায় দেব, দেখি কি হয়। এইবার ঠিক আছে, আমি আরেকটু পিছিয়ে দিই। এইবার ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, আমি চাই ও নিচ থেকে আসুক। শিফট এ প্রেস করব, এগুলোও থাকবে, সাথে এটা অ্যাড হবে। শিফট এ প্রেস করলে আমার আগের যে কিফ্রেম বা অপশনগুলি ছিল ওগুলো থাকবে, ভিজিবল থাকবে, দেন নতুন একটাও শো করবে। আর শুধু যদি আমি এই প্রেস করি, শুধু একটা থাকবে, পরেরগুলি আর থাকবে না। আর এখন আমি ইউ প্রেস করলে আগেরগুলি আসলো, শিফট এ প্রেস করলে নতুন একটাও আসলো, নতুন যেইটা চান। আপনি যদি স্কেল চান, শিফট এস দিলে স্কেল চলে আসবে। আমার স্কেলের দরকার নাই, আমি অ্যাঙ্করটাকে রাখতেছি। সো এইটাতে আমি একটা কি ফ্রেম দিব, এইটাকে আমি লাস্টে নিয়ে যাব। আচ্ছা, এক্স্যাক্ট লাস্টে নেওয়ার জন্য আপনি যেটা করবেন, এই যে কি ফ্রেমগুলি দেখেন এখানে অ্যাক্টিভ আছে, এই অ্যাক্টিভটাতে ক্লিক করবেন, ও ঠিক এই জায়গায় চলে আসলো। আচ্ছা, এখন আমি এখানে পজিশন করলাম, দেন আমি চাই ও নিচে চলে যাক, ও নিচের থেকে আসুক। বাস, ও নিচে চলে গেছে, এবার আসুক। এইবার আমার গ্রাফটাকে আবার ঠিক করতে হবে। গ্রাফটাকে আমি ধরে F9, দেন এটাকে অন করে দিব। এখন ঠিক আছে। এখন আমি যেটা করব, ব্ল্যাকের উপরে ভালো লাগতেছে না, এটার আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। হয়ে গেছে, এটাকে আমি নিচে নিয়ে যাব, নিচে নিয়ে এটাকে 4 কালার দিয়ে দিব। ফুল কালার গ্রেডিয়েন্ট দিলে আমি এটাকে ব্ল্যাক করে দিব। আচ্ছা, পিওর ব্ল্যাক করে দিই, ব্ল্যাক, এইটাও ব্ল্যাক, এইটাও ব্ল্যাক। এইটাকে আমি আমার এই 3D মডেলের কালারটা পিক করি। ওকে, দেখি কেমন লাগে। হ্যাঁ, এটা কিন্তু সুন্দর লাগতেছে। সো এখন আমি যেটা করব, এই এই ব্যাকগ্রাউন্ডটাকেও অ্যানিমেশন করব। এর জন্য সলিডে যাই, সলিডে গিয়ে এই পয়েন্টগুলিতে আমি কি ফ্রেম দিলাম, 2তে দিব 3, 4। কিউ প্রেস করি, এগুলো ভিজিবল হয়ে যাবে। আমি চাই এটা, যেহেতু আমার অ্যানিমেশনটা এখানে শেষ, 3 সেকেন্ডে শেষ, আমি চাই এটা 6 সেকেন্ডে থাকুক এই অ্যানিমেশনটা। আচ্ছা, এটাকে ফার্স্টে দিয়ে দিই। 6 সেকেন্ডে যে এটাকে আমি উপরে নিয়ে যাব, এটাকে আমি এদিকে থাকুক। এই কি ফ্রেমটাকে আমি এই পাশে নিয়ে আসবো, বাস এমন থাকুক। এটা আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন, কোনো সমস্যা নেই। দেখি কেমন লাগে এখন। আচ্ছা, এটা বেশি দূরে চলে গেছে, এটাকেও আমি ইউজ করে দিই।
এবার কিন্তু সুন্দর হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস করতে পারি, এটার নিচে ওয়েব স্টাইলের একটা এলিমেন্ট অ্যাড করে দিই। শেপ, সলিড, ওটাকে হোয়াইট কালার দিই। এটা যে কোনো কালার দিলেই হয়, কোনো সমস্যা নেই। এই শেপটাকে আমি প্রিকম করে নিব। আচ্ছা, প্রিকম করার পরে দিব গ্লো। এইখান থেকে আমি এটার ভ্যালু দিব 0 0। গ্লো রেডিয়াসের ভ্যালু দিব 400, আর এটাও দিব পিন। দেন কম্পোজিট অরিজিনাল এইটার কেউ দিব নাল, গ্লো এইটাকে দিব নাল, দেন এইটাকে দিব ম্যাপ, দেন এইটাকে দিব 8। তাহলে আমার এমন লাগতেছে এটাকে। আর আচ্ছা, দেন কালার ফেসের মধ্যে আমি যেটা করবো, এখানে এক্সপ্রেশন দিয়ে দিব টাইম ইন্টু 55। আচ্ছা, এখন দেখি কি হইতেছে। আচ্ছা, এইটাকে আমি এই মডেলের নিচে নিয়ে আসবো। যেটা বেশি লাগতেছে ওটাকে আমি একটু কমায় দিই, এটা এমন থাকুক। আর এটার কালারটা আমি চেঞ্জ করে দেবো। এর জন্য টিন্টে যাব, টিন্টে যেয়ে এইটার কালারকেও আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দিই। ওকে, দেখি কেমন লাগে। আচ্ছা, আমি চাই এই মডেলটা যখন এই পর্যন্ত আসবে তখন এটা ভিজিবল হবে। এর জন্য কি করব, খুব সিম্পল। এটার অপাসিটি এইখানে সে 100 হবে, 30 হবে, এইখানে সে 0-তে থাকবে। দেখি কি হয়। সরি, এখানে 0। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। কে কোথা থেকে দেখেছেন আশা করি কমেন্টে জানাবেন।